আল্লাহ। তিনি যখন যা বলেন তখন তাই হয়ে যায়। তিনি যখন যা বলেন তখন তাই হয়ে যায়। এই জন্য আমরা সব সময় চিন্তা করব, আমার শরীরের অহংকারী দিয়ে নয়, বটির অহংকারী দিয়ে নয়, বড় লোকের অহংকারী দিয়ে নয়, গ্রামে লোক হয়ে গ্রামের দাপট দেখাবার জন্য নয়। সবচাইতে বড় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গাইড করতে, আপনাকে আমাকে সাইজ করতে আল্লাহ রাব্বুল আলামিনের বিন্দু পরিমাণ সময় লাগবে না, লাগবে না, লাগবে না। ঠিক না বেঠিক বলুন? আপনাকে আমাকে সাইজ করার জন্য সামান্য 4 থেকে 5 ডিগ্রি জ্বর দেওয়ার জন্যই যথেষ্ট। ঠিক না বেঠিক বলুন? বলেন ঠিক না বেঠিক? একটা কম্বল হবে না, গিন্নিকে বলবেন আর একটা কম্বল দাও, আমাকে চাপ দিয়ে ধরো, আমাকে যেভাবে পারো আমার শীতকে রক্ষা করো। আমি ঠান্ডায় জর্জরিত হয়ে যাচ্ছি, মাত্র 3 থেকে 4 ডিগ্রি জ্বরে আমি বেহুশ হয়ে যাব, আবল তাবল পেশাল পারবো। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? একদিন সারাদিন যদি পাতলা পায়খানা হয়ে যায়, দিনে মনে করেন ঘন্টায় যদি আপনি 4-5 বার 6 বার যান, সারাদিন পাতলা পায়খানা করার পরে দেখবেন যে আপনার শরীর আর চলে না। আপনি দাপট দেখালেন, শরীরের হিম্মত দেখালেন, ক্ষমতা দেখালেন, নানান কিছু আমি দেখালাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মূল্য মশার ডানার সমতুল্য নাই। ঠিক না বেঠিক বলুন? এজন্য এই দুনিয়ায় অহংকারী করা যাবে না, ক্ষমতা দেখানো যাবে না, দাপট দেখানো যাবে না, নিজের বাহাদুরি দেখা যাবে না। সমস্ত কিছুর মালিক কে? সবাই বলেন, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। এই জিনিসটা আমরা খেয়াল রাখি। এই দুনিয়াটা ভাই কিছু নয়, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়াটার মধ্যে আমরা এসেছি মাত্র 60-65 বছরের, 70 বছরের, 80 বছরের জিন্দেগি নিয়ে। এরপরে আমাদেরকে বিদায় হতে হবে যে কোনো মুহূর্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালের সংশয় এই দুনিয়া থেকে সংগ্রহ করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদত আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত। ফজরের নামাজ আল্লাহর হুকুম 2 রাকাত। জোহরের নামাজ আল্লাহর হুকুম 4 রাকাত ফরজ। আসরের নামাজ 4 রাকাত আল্লাহর হুকুম। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আল্লাহর হুকুম। এশার 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর হুকুম। এই 5টি নামাজ রোজা রমজান মাসে ফরজ। হজ যারা সম্পদশালী ব্যক্তি তাদের জন্য ফরজ। যাকাত যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তাদের জন্য যাকাত ফরজ। এই যে 5টি ফরজ ইবাদত, এই যে ফরজ ইবাদত গুলো আল্লাহর হুকুম, এগুলো আপনি পালন করবেন, আমি পালন করব। এগুলো যদি আমি পালন না করি, প্রতিটা বিষয়ের জন্য আপনাকে আমাকে জাররা জাররা হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি আমি ছোট্ট একটি নেকের কাজ করলে সেটাও আল্লাহ তাআলা হিসাব নেবেন। আপনি আমি যদি ছোট্ট একটি গুনার কাজ করি সেটাও আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে, লাগবে, লাগবে। বলুন ঠিক কিনা? এজন্য প্রতিটা আমল আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আল্লাহর হুকুম যদি আমি না মানি, এই আল্লাহর হুকুম যতগুলো আমরা লঙ্ঘন করেছি, যতগুলো আমরা আদায় করছি না,
যে পরিমাণ আল্লাহর হুকুম আমরা পালন করছি না, সেই হুকুমগুলোর জন্য, সেই ফরজ ইবাদতগুলোর জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আত্মসমর্পণ করে স্যালেন্ডার করে আপনি আমি তওবা করে খাস দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চাবো চোখের পানি ফেলে। আল্লাহ অসীম দয়ালু, তিনি ইচ্ছা করলে বান্দাকে মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে কি দেয়? জবাব দেয়। আমরা হয়তোবা শুনতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আমাদের ডাকের তিনি জবাব দেন। আপনি যদি আল্লাহকে একবার ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে মায়া করে আল্লাহ তাআলা 70 বার আপনাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এজন্য পাপ তো জীবনে অনেক করছি, জীবনে তো অনেক নামাজ বাদ দিয়েছি, জীবনে তো অনেক রোজা বাদ দিয়েছি, জীবনে তো আল্লাহর হুকুম অসংখ্য আমরা পালন করি নাই। আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে বাকি জিন্দেগিটা যেন আমাদেরকে সঠিকভাবে নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সেভাবে চলব যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে। সেই হুকুমগুলো আমরা সেভাবেই আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আখিরাতের তুলনায় দুনিয়ার যে বিষয়টা, আখিরাতের ময়দান, কিয়ামতের যে ময়দান, কিয়ামতের ময়দান যে দিনটা হবে দুনিয়ার 50,000 বৎসরের সমান কিয়ামতের ময়দানের একদিন। কয়দিন বলেন? দুনিয়ার কত বছর? সবাই বলেন দুনিয়ার কত বছর? 50,000 বছর। কিয়ামতের ময়দানের কয়দিন? একদিন। যে 60 বছর পৃথিবীতে বাঁচবে, এই দুনিয়াতে বাঁচবে, যে 60 বছর হায়াত পাবে, কিয়ামতের ময়দানের তুলনায় সে দুনিয়াতে হায়াত পাবে 2.5 মিনিট। কয় মিনিট বলেন তো? সবাই বলেন কয় মিনিট? 2.5 মিনিট। 2.5 মিনিট সময় দুনিয়ার জিন্দেগি। 60 বছর কাটাইলাম, কিয়ামতের ময়দানের কতটুকু সময়? 2.5 মিনিট সময়। এই 2.5 মিনিটের জিন্দেগিটা হলো আপনার আমার। এর ভিতরে আপনাকে ইনকাম করতে হবে। আপনার উপরে যে দায়িত্ব আছে, বিবি, সন্তান, সন্ততি, তার দায়িত্ব পালন করতে হবে, প্রতিবেশীর দায়িত্ব পালন করতে হবে, পিতামাতার দায়িত্ব পালন করতে হবে। আপনার উপরে আমার উপরে যে দায়িত্ব আছে সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আল্লাহর হুকুম পালন করতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে, ফরজটাকে ফরজ জানতে হবে, সুন্নতটাকে সুন্নত জানতে হবে, মুস্তাহাবটাকে মুস্তাহাব জানতে হবে, মুস্তাহাসানটাকে মুস্তাহাসান জানতে হবে। অর্থাৎ সব বিষয়ে ওয়াতানহাউনা আনিল মুনকার, ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে। ভালো কাজের মানুষকে আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর ভিতরে সব। এজন্য এই অল্প সময়, সীমিত সময়, সামান্য কিছু সময়, এই সময়টা ভাই আমরা একদম সঠিকভাবে, সুন্দরভাবে
আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরকম ভাই আছেন এই মজলিসে যে 5 ওয়াক্ত নামাজ এখনো ধরেননি, 5 ওয়াক্ত নামাজ এখনো ধরেননি, 5 বেলা